আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা হাঁসের বাচ্চা একদিন থেকে কি কি যত্ন নেই, বা একদিনের বাচ্চা শুরু থেকে আমরা ব্রুডিংয়ের জন্য কি কি মেডিসিন ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওতে থাকছে সে সম্পর্কে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক, এখানে দেখতে পাচ্ছেন কিছু ছোট হাঁসের বাচ্চা রয়েছে একদিনের। এগুলো হচ্ছে একদিন আগে উঠানো হয়েছিল, ভিডিওটা যদিও আগের। তো ব্রুডিংয়ের ভিডিও করার জন্য হচ্ছে এটা নেওয়া। তো মূলত হচ্ছে আমরা ব্রুডিংয়ে মেডিসিন ব্যবহার করি। প্রথম দিন তো লাইসোবিটটা ইউজ করতে হয় সচরাচর, এটা নর্মালি সবারই কম বেশি জানা আছে। তো লাইসোবিটটা ইউজ করার পরের দিন থেকে আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। যেহেতু এরা হচ্ছে খামারে আসে, এদের অনেকের নাভি কাঁচা থাকে, বা দেখা যায় ছোট অবস্থায় বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত সমস্যা বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই জন্য হচ্ছে প্রথমত আমরা একটি অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে থাকি। আমরা ব্যবহার করে থাকি অ্যান্ড্রোফ্লক্স ডিএস, যেটা অ্যান্ড্রোফ্লক্সাসিন, আর সাথে হচ্ছে অগমেনভেট। এই দুইটা মেডিসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক। পাশাপাশি হচ্ছে আমরা এগুলোকে দেখা যায় একবেলা জিঙ্ক অথবা দেখা যায় যে AB1 এই টাইপের মেডিসিনগুলো ব্যবহার করে থাকি। মূলত অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে অগমেন্ট এবং অ্যান্ড্রোফ্লক্স ডিএস এই দুটো মেডিসিনের প্রাধান্য আমরা দিয়ে থাকি। অ্যান্টিবায়োটিকগুলো হচ্ছে 1 লিটার পানিতে 1 ml এবং জিঙ্ক হচ্ছে 2 লিটার পানিতে 1 ml এইরকম পরিমাপে ব্যবহার করি। পাশাপাশি হাঁসের যে সমস্যাগুলো, সবচেয়ে বেশি যে সমস্যাটি হয়ে থাকে সেটা হচ্ছে হাঁসের পা পড়া অথবা প্যারালাইসিস। তো আমরা হচ্ছে ছোটোবেলা থেকেই এগুলোকে B1 B2 B6 বা থাইবিনের যে মেডিসিনগুলো রয়েছে, থাইবিন AB1 এই টাইপের যে মেডিসিনগুলো রয়েছে, ভিটামিন B1 B6 B12 এই টাইপের যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো ইউজ করে থাকি নর্মালি সুস্থ থাকা অবস্থায়ও। আর যদি অসুস্থ হয়ে যায় কোনো হাঁস, পাপড়া রোগ হয় বা প্যারালাইসিস হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা AB1 মানে B1 B2 যেটা আর কি নিউরোবি মেডিসিন রয়েছে একটা মানুষের, সেটাও ইউজ করি। আর এগুলোর পাশাপাশি হচ্ছে থাইবিন যে মেডিসিনগুলো রয়েছে, থাইবিন তো চলে, পাশাপাশি হচ্ছে নিউরোবি অথবা নিউবিয়ন, সলবিয়ন, নিউকসবি মানে হিউম্যান মেডিসিন যেটা, ওটার একটা ট্যাবলেট অসুস্থ যে প্রাপ্তবয়স্ক হাঁসগুলো রয়েছে সেগুলোর জন্য হচ্ছে 5টা হাঁসের জন্য একটি। আর যেগুলো হচ্ছে চাইল্ড বা ছোটো বাচ্চা রয়েছে সেগুলো হচ্ছে আমাদের 10টার জন্য একটা ট্যাবলেট অসুস্থগুলোর জন্য। আর সুস্থ যে হাঁসগুলো রয়েছে তাদেরও যদি আমরা কখনো মনে করি যে না এখন এদেরকে হচ্ছে নিউরোবি, নিউকসবি, নিউবিয়ন এই টাইপের মেডিসিন দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে 15টা ছোটো বাচ্চার জন্য একটা, আর বড়দের জন্য হচ্ছে 8টা থেকে 10টা, এগুলোর জন্য একটা ট্যাবলেট ইউজ করে থাকি। আমরা এগুলো হচ্ছে পানিতে গুলে তারপরে ব্যবহার করে থাকি। 3 থেকে 5 দিন হচ্ছে আমরা সর্বনিম্ন ডোজ ইউজ করি। আর অ্যান্টিবায়োটিকের যে ডোজটা অগমেন্ট, অ্যান্ড্রোফ্লক্স এবং যে কোনো একটা ধরনের জিঙ্ক বা যে কোনো একটা ভিটামিন, এগুলো হচ্ছে 5 দিন আমরা ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই হাঁসগুলো বিভিন্ন ধরনের ঝামেলা থেকে মুক্ত থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের যে বড় হাঁসের ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখেন সেগুলো কিন্তু এই বাচ্চাগুলোই এখন বড় হয়েছে। সবগুলো হাঁসি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা সুস্থ অবস্থায় আছে, ডিমের পার্সেন্টেজ ভালো আসছে এবং দেখা যায় বাচ্চার পরিমাণ কম কাটছে একেবারেই। তো সব মিলিয়ে হচ্ছে আমাদের মোটামুটি একটা আমরা ভালো রেজাল্ট পেয়েছি এসব মেডিসিনের মাধ্যমে। তাছাড়াও আমি আপনাদের সুবিধার্থে ইনশাআল্লাহ খুব শীঘ্রই একটি সম্পূর্ণ ভিডিও আকারে আপনাদেরকে দিব, যেটা হচ্ছে হাঁসের একেবারে শুরু থেকে ডিমে আনা পর্যন্ত কি কি মেডিসিন আমরা ব্যবহার করে থাকি বা কী রকম এদের যত্ন নিয়ে থাকি সে সম্পর্কে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।